এখানে আমাদের জেনারেটর মামনিকে পেয়ে গেছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি আবার ছোট্ট একটা রোস্ট ভিডিও নিয়ে। তো প্রথম দেখি বুঝতে পারলে আজকে রোস্টটা কেমন হবে, আজকে কেমন কেমন জেনারেটরকে, ভাইমিটারকে এবং অন্যান্য মামনিদেরকে কেমন মাঠ বাজে সেটা বুঝতেই পারছো। তো ভিডিও দেখি প্রথমেই বুঝতে পেরেছো আজকে কীরকম হবে ভিডিওতে। চলো ছোট্ট একটা ব্রেক নিই, ব্রেকের পর আসছি। জেনারেটর মামনি। আরে দিদি আপনি কি বলছেন? জেনারেটর মামনি মানে? ওর তো নাম হচ্ছে ভাইমোটার মামনি, আর আপনি জেনারেটর মামনি বলছেন? আপনার সাহস তো কম নাই, কথাটা মেপে যাবে বলুন। কি দাদা समझ रहे हो आप? समझ रहे हो? তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। আরে দিদি আপনি কি আলতু ফালতু কথা বলছেন? না, ও তো রাজুদার পরোটা খেয়েছে ঠিক কথা, কিন্তু ও তো পোঁদনাছি পরোটা খেয়েছে। আপনি দেখেননি পোঁদনাচানো? দেখে নিন। আমার প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছে। ভালো লাগবে না তাই বা কেন? পোঁদনাচিয়ে পরোটা খেতে সবারই ভালো লাগে মামনি। একটু খুলে বলুন। আরে আন্টি খুলে বলার কি আছে, দেখুন না, বুঝতে পারবেন সব। ঠিক আছে দেখুন। ছিল মানে তরকারিটা, কিন্তু পরোটাটা, হ্যাঁ পরোটাটা ঠিক তোর পোঁদ নাচিয়ে যেরকম নাচিস না, ঠিক সেরকম নাচিয়ে তৈরি করেছি পরোটাটা। যত সব। ভালো লেগেছিল, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগেনি। সয়াবিনের তরকারিটা ভালো লাগবে কেন জানাটার? ওটা তো পোঁদ নাচি করা হয়নি, ওটা তো নর্মাল করা হয়েছে, ওই জন্যই ভালো লাগনি তোর। মানে সত্যি বলতে গেলে আমি জানি আমাকে লোকে অনেক গালাগালি দেবে, কিন্তু আরে ভাই মিটার মামনি, তোকে লোকে গালাগালা দেয় কিসের জন্য? ওইসব বলার জন্য না, তোকে লোকে গালাগালি দেয় পোঁদ নাচানোর জন্য। তুই যে জেনারেটারের মতো পোঁদ নাচাস, ওই জন্যই তোকে লোকে গালাগালি দেয়। আরে জিও গুরু। কিন্তু এখন যে সয়াবিনের তরকারিটা আমার অতটা ভালো লাগেনি। আরে ভাই মিটার মামনি, তোর ভালো লাগেনি বলতে তুই কি বলতেছিস? রাজুদা কি তরকারি পাল্টে দেবে? আচ্ছা ঠিক আছে, হতে পারে। কি হতে পারে বলতে চাইছিস? ভালো করে বল, বুঝিয়ে বল, বুঝতে পারছি না। মানে সবার টেস্ট তো আর সেম না। হ্যাঁ কথাটা ঠিক, সবার টেস্ট সমান না, কারণ তুই যেরকম পোঁদ নাচাছিস সবার তো আর পোঁদ নাচায় না তোর মতো। কথাটা ঠিক কথাই। আমার টেস্টে ওটা আমার ভালো লাগেনি, অন্য সাথে আমার বাল ছেঁড়া গেল। কারোর হয়তো ওটাই ভালো লাগতে পারে। খিদের মধ্যে সবকিছুই ভালো লাগে, তাই এটাকে নিয়ে জাজ করে আমাকে আবার ট্রোল করো না। তোমরা ট্রোল করো, আই ডোন্ট কেয়ার। তাতে তোমরা যাই বলো কেন, কিন্তু জেনারেটর মামনি বাট ভাই মিটার মামনি তার পোঁদ নাচানো কিন্তু ছাড়বে না, দেখে নাও তোমরা। ওরে বাবা রে বাবা রে বাবা। আরে এটা তো সে না যে বিরিয়ানি বেচে? আরে বিরিয়ানি পুচকি, তুমি এখানে কি করছো? পুচকি বানানি মিয়া, আর এখানে ভিডিও নিয়ে চলে এসছো? তোমার তো বহুত বড় শখ হে। क्या तकलीफ है इनको? তোকে এখানে কে আসতে বলেছে? এটাকে হ্যাঁ পুচকি বানানি মেয়ে, আর চলে এসছিস। চল বিরিয়ানি দোকান যেখানে থাকে চল ফট। হ্যাঁ তা খুঁজবে তো তোকে, তোকে তো দোকানের কাস্টমাররা খুঁজবি, কারণ তুই বিরিয়ানি দিবি না। চল ফট পুচকি পাড়ানি মেয়ে। অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। কাণ্ড মানে বিশাল বড় কাণ্ড। দেখো না আন্টি বলছি পুচকি পাড়া এখান থেকে পালা না, সে এখানেই ঢুকছে। তুই কার কাছ থেকে নিবি রে রেশমি চুড়ি? বাল একটু পুচকি পাড়া মেয়ে, চল ফুট। ठीक बोलলাম। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। দেখো আর এক আন্টি চলে এসছে। এ বাল কেন যে কাঁদে প্রত্যেক দিন আমি বুঝতে পারি না। এদের দিন দিনকে নাটক না, আমার ভালো লাগে না বাল। চল ফট। মুক্তি এই দেখো, এই বাংলাদেশের আন্টিটা না প্রত্যেক দিন নাটক মারা ভালো লাগে না। এদের নাটক দেখে না মারা বাকি দর্শকরা শিখে। আরে মারা তোদের মারার এই পারিবারিক সম্পর্ক সেটা সোশ্যাল মিডিয়াতে কেন মারা দিস আমি কিছু বুঝতে পারি না। তোরা মারা ক্যামেরাটা বন্ধ করে কাঁদ না মারা, এই অ্যাক্টিং কেন সামনে এসে করিস সেটাই বুঝতে পারি না বাল। আর যে ছোটো বাড়া মেয়েটা এখন থেকে শেখাচ্ছিস, দুটো কথা শিখিয়েছিস, তার মধ্যে দুজনে বিদায় নিচ্ছে আর এই বালটাকে শেখাচ্ছিস। হ্যাঁ তোদের এই শিক্ষা? দেখো ভাইয়া মুক্তি শোনো। মুহূর্তে কি আর শুনবে বাল? তোর বালের কথা শুনতে ভালো লাগে না বাল, চেঞ্জ করবে তোকে মনে হয়। এবার দেখ চল ফট বাল চোদা। নেক্সট। একটা ফ্রেন্ড আমায় কমেন্ট করেছে, হ্যাঁ মামুনি তোকে যে ছেলেটা কমেন্টটা করেছে, তো সেটা কি সোশ্যাল মিডিয়াতে বলতে হবে? এতই শখ তোর? বল তাহলে কি শুনি। যে তুমি যা ইচ্ছা তাই ভিডিও বানাও, মানে ভিডিও। ঠিকই তো বলেছো, তোকে যা আছে তার ভিডিও বানাচ্ছিস। বাল রান্নাটা তোকে কে করতে বলেছে এখানে? কেন তোর রান্নাটা আগে করতে পারছিস না, ভিডিওটা বড় করতে?
তোর কোনো কন্টেন্ট নেই তো তাকে আমার ড্রেস নিয়ে তোর তো গার ফাটে কে রে? দেখ, গাঁড় কারো ফাটে না, ফাটে বাঁড়া। গাঁড়াতে তো বাঁড়াতে ছেলেদের, তো কথাটা ভুল বললি। ফাটবে এই জন্যই কারণ তুই যা ড্রেস পরিস সেই ড্রেসটা চলে না এখানে। এই ড্রেসটা যদি পড়তে হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে নোংরামে ছড়াচ্ছে, কারণ তোর ভিডিওটা ছোট বড় সবাই দেখবে, এই জন্য সবাই গাঁড় ফাটে। যদি এত ছোট ছোট ড্রেস পড়তে হয় নিজের ঘরের লোককে দেখা, ঠিক আছে, বাইরের লোককে নয়। এটা সোশ্যাল মিডিয়া, এটা নোংরামে যারা ভালো যায়। আমি কি তোর টাকায় পড়ি না তো? আরে তোর মতন নোংরা মেয়েকে কেউ দেবে নাকি তাই তুই পড়বি? তোকে তো খালি ড্রেসই ভালো লাগে, তোকে তো ড্রেস পরে সেরকম লাগে না, তোকে খালি ড্রেসে কিন্তু ভালো লাগে। কি কাকু একটু বলো তো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওর খায়ে করি, আমার বরের খায়ে করি তো। হ্যাঁ, তুই তোর বরের খাপড় তোকে কে মানা করেছে বল? অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। আমি আমার মর্জিসে জামা কাপড় পরবো না। তুই জামা কাপড় পরিস না সেটা তোর ব্যাপার, এটা কাকে তুই বলছিস বল সোশ্যাল মিডিয়ায় এসে? কাকু বলো না কিছু। তাতে আমার বাল ছেঁড়া গেল। শালা ভাবলেই হাসি পাই যে তা হাস, তোকে কে বারণ করেছে বল? তোকে হাসতে কি মানা করা হয়েছে নাকি? তুই হাস, যত পারিস হাস। এই মেয়েটা 12 দিনে 13 বার ভাতা रुको जरा सबर करो। পাল্টাই, সে আবার আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসে। দেখো মামুনি, তোমার সম্পর্কে যে যেটা বলেছেন সে ঠিকই বলেছে তো, কারণ আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার যে জেনারেটরের লাইট গুলো চোখে ছোট লাগছে। ঢাক আগে বল। ঠিক বললাম? সত্যি মানা যায় ভাই। তুই আগে তোর জিনিসগুলো ঢাক দি, তারপর মানা যায় কি না মানা যায় সেটা পরের ব্যাপার। বল। उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीब